ইফতারের টেবিলে ছোলা ভুনা এবং পেঁয়াজু এই দুটো খুবই কমন খাবার, যেটা রোজার মাসে কম বেশি সবার ঘরে তৈরি করা হয়ে থাকে। আমি আমার ঘরে একদম নিজেদের খাওয়ার জন্য যেভাবে ছোলা ভুনা করে থাকি এবং পেঁয়াজুটা তৈরি করে থাকি, সেই রেসিপি দুটোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। তো চলেন রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ থেকে সামান্য একটু বেশি সেদ্ধ ছোলা নিয়ে নিয়েছি। ছোলাগুলোকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে তারপরে পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একটু নরম করে সিদ্ধ করে নেবেন এবং ছোলাটা সিদ্ধ করার সময়ই আমি খোসা সহ আলুগুলো ছোলার মধ্যে দিয়ে দিয়েছিলাম। সেই আলুগুলো তুলে উপর থেকে খোসাটা ফেলে এবার আমি জাস্ট হালকা হাতে চেপে একটু আধা ভাঙা করে ভেঙে ছোলার সাথে মিশিয়ে নিব। এখানে আমি ছোট সাইজের দুটো আলু নিয়েছি, আপনাদের ছোলার পরিমাণের অনুযায়ী আলু বাড়িয়ে নিতে পারবেন। সো সবকিছু একসঙ্গে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এর মধ্যে আমি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম কিছুটা সফট হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা এখানে একসঙ্গে আছে। এবার আদা রসুনের কাঁচা স্মেল চলে যাওয়ার জন্য হালকা একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আধা চা চামচ পরিমাণ করে লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ এর থেকে সামান্য একটু বেশি হলুদের গুঁড়া আর আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার এই সব কিছু যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা একদম তেলটা উঠে আসা পর্যন্ত কষিয়ে নিব। সো এবার আমি ঢাকনাটা খুলে নিলাম এবং দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে এবং তেলটাও উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা, আলু আর বেশ কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। সবকিছু একসঙ্গে এবার হাই হিটে 2-3 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিব বা ভুনে নিব। এখন এর মধ্যে আমি আধা কাপ থেকে সামান্য একটু বেশি পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এবার ঢাকনা ছাড়াই পুরো ঝোলটা বা পানিটা টেনে গিয়ে একটু ভুনা ভুনা হয়ে তেলটা উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ পরে দেখবেন সম্পূর্ণ ঝোলটা টেনে গিয়ে এরকম ছোলাটা একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে গিয়েছে। ওই পর্যায়ে বুঝতে হবে ছোলা ভুনাটা একদম রেডি। এখন আমি তৈরি করে দেখাবো পেঁয়াজু। এর জন্য মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ মসুরির ডাল বাটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে সামান্য একটু বেশি পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আপনারা চাইলে আদা রসুন দুটোই দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। সবকিছু দিয়ে নেওয়ার পরে প্রথমে পেঁয়াজটা খুব ভালোভাবে একটু কচলে তারপরে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা পেঁয়াজু তৈরি করার জন্য এখানে অন্য যে কোনো ডাল ব্যবহার করতে পারবেন। শুধু খেয়াল রাখবেন ডালগুলো বেটে নেওয়া বা ব্লেন্ড করার সময় যেন এক্সট্রা কোনো পানি না থাকে, ডালগুলো যেন একদম একটু টাইট টাইট থাকে, তাহলে পেঁয়াজু অনেক ক্রিস্পি হয়। এবং একদম মিহি করে না বেটে একটু দানাদার অবস্থায় বেটে নেবেন বা ব্লেন্ড করে নেবেন, এতে করেও কিন্তু পেঁয়াজু খুব ভালো ক্রিস্পি হয়। আর পেঁয়াজু ভাজার সময় অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন। একদম গরম তেলে পেঁয়াজুগুলো ছাড়তে হবে এবং মাঝারি আঁচে পেঁয়াজুগুলো ভেজে তুলে নিতে হবে। তাহলেই পেঁয়াজু একদম ক্রিস্পি হবে, আর আসলে তেমন কোনো কিছুই ফলো করার দরকার নেই। ব্যাস, এই তো হয়ে গেল আমার মুচমুচে ঘরোয়া স্টাইলে পেঁয়াজু এবং ছোলা ভুনা। খুবই সিম্পল দুটি রেসিপি, বাট আশা করছি আপনাদের এই রমজান মাসে কাজে লাগবে। আজকে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।